হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমার ঠাকুর ঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেই আজকে তাড়াতাড়ি পূজাটা দিয়ে নিয়েছি। কালকে শ্বশুরমশাই আনারস নিয়ে এসেছিলো অনেকগুলো, সেই জন্য ছোট্ট দেখে একটা ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে পূজা দিয়েছি। পূজা দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, যা কাজকর্ম ছিল করেছি। তারপরে ওপরতলায় চলে এসেছি। এখানে এসে ঘরটা ঝাড় দিলাম, প্রথমে মোছাও হয়ে গেছে আমার, সেগুলো শেয়ার করিনি। তো দেখো সবগুলো ফ্যান আমি চালিয়ে দিয়েছি। তো এখন আবার নিচে চলে যাব, সের জন্য সব জানলা টালনাগুলো বন্ধ করছি। তো উপরে আসলেই না আমার এখান থেকে ভিডিও করতে ভীষণ ভালো লাগে, বাইরের দৃশ্যটা দেখতে। আমাদের নিচতলার ব্যালকনির থেকেও উপরের ব্যালকনিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমি একটু দেখে নিলাম যে এই ঘরের ফ্যানটা অফ করা আছে কিনা। নিচে এসে দেখছি দিদির মাথা ঘুরে গেছে, কারণ যা গরম পড়েছে। তো সেই জন্য দিদিকে বললাম আজকে আর তোমার জামা কাপড় ধুতে হবে না। তো সেই কারণে আমি মেশিনে সব জামা কাপড় দিয়ে দিলাম, শুধুমাত্র চাদরটা রেখে দিলাম যে কালকে রাত্রিবেলা চাদরটা ভিজিয়ে দেবো, মানে আজকে রাত্রিবেলা ভিজিয়ে দেবো, তো কালকে ধোয়া যাবে। বাবি এখন বাইরে রয়েছে, ওকে ছাদে নিয়ে আসতে হবে। তো দেখো এই গরমের মধ্যেও ছাদে এসছি, এত গরম যে আসা যাচ্ছিল না, তাও বায়না করলো বলে আমি এসছি। বাবির বায়নাতে দেখো ছাদে চলে এসছি। ছাদটার অবস্থা কিন্তু ভীষণ খারাপ, ছাদটাকে পরিষ্কার করতে হবে। বাবি এসে আগেই আমি বসে পড়েছি দোলনাতে, কারণ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছি। আর দেখো মাথার সামনেটা কি ঝুলছে, রশিটা। গরমে আর থাকা যাচ্ছে না জানো ঘরে, মানে এতটাই গরম। এসি চালালে থাকা যাচ্ছে, এসি বন্ধ করে দিলে ঘর আবার যেই কি সেই গরম হয়ে যাচ্ছে। তো বাবি বলছে মা চলো একটু ছাদের দিকে ঘুরে আসি। তাই আমি বললাম চল যাই। সন্ধ্যা প্রায় হয়েই গেছে এখন। দেখো এখানে এসছি হেঁটে, এটা বিরক্তি করে যাচ্ছে। হেঁটে এসছি, দেখো পুরো ঘেমে গেছি। জল ফেলে টেলে দেখো কি করে দিচ্ছে। যাও যাও তাড়াতাড়ি বসো মাম্মা, চা করবো তো। একটা জলের বোতল নিয়ে এসছে, ও এখানে এসে ও হাঁপিয়ে যাবে, সেই কারণে জলের বোতল নিয়ে এসছে। আর আমাদের ছাদটা কিন্তু পুরো নোংরা হয়েছে জানো, ছাদটাকে পরিষ্কার করতে হবে। একটা লোক নিয়ে ছাদটাকে পুরো পরিষ্কার করতে হবে, কারণ চারিপাশে প্রচণ্ড নোংরা হয়ে গেছে। আগে তো তাও আমি করতাম, কিন্তু এখন যেহেতু নিচের জিনিসগুলো ওপরে তোলা হয়েছে, যেগুলো লাগবে না সেগুলো তোলা হয়েছে, তো এত ভারী ভারী জিনিস তো আমি নিজে একা পারবো না। তো সেই কারণে একটা লোক নিয়ে, মানে লোককে দিয়েই পরিষ্কার করাতে হবে। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, কারণ দিদি যেহেতু এবার মানে আজকে আসতে পারিনি। তো তখন তোমাদের বললাম এই দিদির মাথা ঘোরাচ্ছিল বলে মেশিনে সব জামা কাপড় দিয়ে দিয়েছিলাম। তো বেশি জামা কাপড় নেই কালকের। আর দেখো প্লেন যাচ্ছে, দেখো বাবি প্লেন যাচ্ছে। হ্যাঁ এই দেখো, সরি এটা প্লেন না বাবা, এটা হেলিকপ্টার। ঠিক আছে ডাক দাও, তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়বে। এই দেখ তোমাকে নিতে আসছে ভাবি। হ্যাঁ ওপরে, এখনই তোর বাড়ির সামনেই নামবে, বাড়ির চালের ওপরে দাঁড়াবে। ঘরেই চা নিয়ে চলে এসেছি, রান্নাঘরে খাওয়ার তো কোনো উপায়ই নেই এত গরমে। তো এই দেখো সাথে টোস্ট নিয়ে এসেছি, আর এইটা মিষ্টি পাউরুটি নিয়ে এসেছি। বাবির দুধটা খাওয়া হয়ে গেছে। আজকে বানাবো ম্যাগি, সেজন্য দেখো আলু আর পেঁয়াজটা আমি ভাজা করছি। আর এক পাশে কিন্তু তরকারি গরম করতেও বসিয়ে দিয়েছি। তো তরকারি কিন্তু ফ্রিজে ঢোকাতেই পারি, কিন্তু যেহেতু আমাদের খাওয়ার সবার টাইম ঠিক থাকে না, তো সেই বলে বাইরে থাকে বলে পরে আবার গরম করে নিই। তো ম্যাগিটা আমার বানানো হয়ে গেছে, দাঁড়াও এই টমেটো সসটা দিয়ে তারপরে বাবি আর বনিকে দিয়ে আসবো। দুজনেরটা আমি বেড়ে নিয়েছি। তো তারপরে আমি আর মা দুজনে খাবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।